আসসালামু আলাইকুম, টিএস ম্যাথিজের পক্ষ থেকে স্বাগতম। আমরা এখন যে ম্যাথটা দেখব, ম্যাট্রিক্সের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। হ্যাঁ, এবং এই অঙ্কটা ঢাকা বোর্ডে 2021 সালে আসছে। হ্যাঁ, এবার ব্যতিক্রম একটা অঙ্ক। ঠিক আছে, দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই একটা ম্যাট্রিক্স যেখানে এটা দুটো এটা হলে এটার মান নির্ণয় করো। দেখো আমরা আগে যে অঙ্কগুলো করেছি সেখানে কোনো ম্যাট্রিক্সটা সরাসরি ছিল, আর এখানে সরাসরি ম্যাট্রিক্স কিন্তু দেয়া নেই। সেই জন্য আমাদের এই জায়গা থেকে ম্যাট্রিক্সটাকে বের করে আনতে হবে। ঠিক আছে, যে কন্ডিশন দেয়া আছে তার আলোকে। ঠিক আছে, আমরা এত দেওয়া আছে কত দেওয়া আছে, কত এ ম্যাট্রিক্স ইকুয়াল টু এটা এ আই জে। আই যে সারি বোঝায়, জে তে কলাম বোঝায়। সবাই তো জানো, আমার প্রথম ভিডিওতে আছে এগুলো। পার্ট ওয়ানে এই আই জে সম্পর্কে বিস্তারিত বলা আছে। যারা দেখো তারা দেখে একবার 3/3 এটাকে আমরা একটা ম্যাট্রিক্স আকারে লিখবো। কি করে? প্রথমে যে কাজটা করব সেটা হলো, আমরা যেহেতু 3/3 তার তিনটা কলাম তিনটা সারি হবে। কিন্তু আমরা এক কাজ করবো, প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হলো, আমরা এ এ এ এ এ এ দেখো এইভাবে আমি তিনটা কলামে তিনটা সারিতে আমি এ দিয়ে দেবো। ঠিক আছে, এইবার দেখো এই প্রথম এর অবস্থান কোথায়। 1 নম্বর সারি 1 নম্বর কলাম, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 নম্বর সারি 3 নম্বর কলাম। দেখো এর অবস্থান কোথায়? 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, এটা 2 নম্বর সারি 3 নম্বর কলাম। ঠিক আছে, দেখো এই এর এটার অবস্থান কোথায়? দেখো 3 নম্বর সারিটা কিন্তু আগে, সারি 1 নম্বর কলাম, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 নম্বর সারি 3 নম্বর কলাম। দেখো আমরা এইটাকে আমরা 3/3 আকারে লিখে ফেললাম। ঠিক আছে, 3/3 এরকম। হ্যাঁ, লেখার প্রয়োজন নেই এটা, কিন্তু একটা মান দেওয়া আছে। দেখো দেওয়া আছে, কেন লাগো? দেওয়া আছে এটা ইকুয়াল টু এবং কত দেওয়া আছে, এবং এ আই জে ইকুয়াল টু 2i বিয়োগ জে। ঠিক আছে, আমরা এক কাজ করবো এখন, যে কাজটা করবো এখন, এইগুলো সব মান, প্রত্যেকটা ভক্তির মান বের করবো। কি করে? একটু চিন্তা করো। আমি যদি এই কলামের মানগুলো বের করতে চাই, ধরো আমি a11 ইকুয়াল টু কি লাগবো? দেখো এখানে a11, তাহলে প্রথম যে ছিল i, এটা ছিল j, তাহলে এখানে i এর মান কিন্তু 1, j এর মান কিন্তু 1 হবে। ঠিক আছে, তাহলে মানটা বসাই দাও এখানে। 2 ইন্টু 1, i এর মান 1, j এর মান 1, তাহলে আমরা যেটা পাবো সেটা কত পাবো বলো তো? আমরা যেটা পাবো সেটা হলো 1। এবার a21 চিন্তা করো, তাহলে i এর মান কত? এখানে 2 আর j এর মান 1। 2 প্রথম আছে i, তাহলে r মান 2 মাইনাস j এর মান 1, তাহলে আমরা পাবো 3। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। a31, দেখো a31 মানে কত? a31 বলতে r এর মান 3, j এর মান 1, তাহলে আমরা জাস্ট এই মানটাকে বসাই দেবো। 2 ইন্টু i এর মান 3, j এর মান 1, তাহলে আমরা 6 থেকে আসবে মানে 5। এবার আমরা এই কলাম চিন্তা করব। a12 ইকুয়াল টু, মান i এর মান 1, j এর মান 2, বসাই দাও এখানে। তাহলে 2 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 2, তার মানে 0। ঠিক আছে, i22, আমি জাস্ট এই কলামে মানে কাজ করছি। i2 তে কি হবে? দেখো i এর মান 2, j এর মান 2, তার মানে এখানে 2, তার মানে আমরা 2 পেলাম। এবার i32 তে কি হবে? তাহলে আমরা পাবো 2 ইন্টু 3 বিয়োগ 2, তার মানে 4।
এবার 3 নম্বর কলামে কি আছে, A13 ইকুয়াল টু A13 ইকুয়াল টু কি পাবো, R মান 1 Z মান 3, তো বসাই দাও 2 × 1 - 3, তার মানে -1। A23 তে কি হবে, 2 × 2 বিয়োগ 3, তার মানে 1। A33 থেকে হবে শুধু অঙ্ক করে, A33 তে হবে মানে R মান 3 Z মান 3, বসালে কত হবে 2 × 3 R3 ইকুয়াল টু 6 থেকে মানে আমরা 3 পাবো। হ্যাঁ, তো বুঝতে পারছো যে এই মানগুলো সব এখানে বসাচ্ছি কিন্তু। হ্যাঁ, প্রথমটা I পরেরটা Z, ঠিক আছে, এইভাবে এই মানগুলো সব এখানে বসালে কিন্তু আমাদের এরকম একটা সিনারিও পাবা। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা কত পাবো, এখন এই মানগুলো দেখো, এই মানগুলো সব এখানে বসাই দেবো, মানে এই ম্যাট্রিক্সে বসাই দেবো। দেখো অতএব আমরা কি অতএব পাচ্ছি, দেখো অতএব A ম্যাট্রিক্স ইকুয়াল টু, A ম্যাট্রিক্স ইকুয়াল কত হবে, দেখো এইগুলো সব প্রথম কলামের মান, তাহলে 1 3 5, এইগুলো সব দ্বিতীয় কলামের মান 0 2 4, সব তৃতীয় কলামের মান -1 1, দেখেছো। তার মানে আমাদের ম্যাট্রিক্সের মান যদি দেয়া না থাকে, সরাসরি আমরা আগে যে অঙ্কগুলো করেছি বা করব, সরাসরি ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সে দেয়া থাকে মূলত, কিন্তু এখানে আমাদের ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সে দেয়া নেই, একটু টেকনিক্যালি জিনিসটা বের করে আনতে হবে, ঠিক আছে, সেই জন্য একটু কেয়ারফুল থাকতে হবে। এবার অঙ্ক তোমরা ইজিলি পারবে আশা করা যায়। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম, এর মান পেয়ে যদি যাই, তাহলে আমরা কি করতে পারি, এখন আমরা এই এই কাজটা করব। দেখো A ম্যাট্রিক্স প্লাস I3, A ম্যাট্রিক্স প্লাস I3 মানেটা কি, আমি মানটা এখানে করাচ্ছি। A ম্যাট্রিক্স মনে করো যে এখানে আমাদের দাগ দিচ্ছি, মনে করো A প্লাস, আচ্ছা এখানে দেয়, হ্যাঁ, A প্লাস I3 মানটা আমরা বের করতে চাই, মানে যোগ A ম্যাট্রিক্স প্লাস আমাদের ম্যাট্রিক্সের যোগফলটা কত, A ম্যাট্রিক্সটা তো আমরা পেয়ে গেছি এইটা, আমরা মানটা বসাই দিই, এখানে মানটা কত পাবো 1 3 5, আর এখানে 0 2 4 -1 1 3, হ্যাঁ, ম্যাট্রিক্স প্লাস I3 বলতে কত, I3 বলতে বুঝতে হবে যে এখানে তিনটা সারি তিনটা কলাম, আমরা এইরকম আসবে 0 1 0 0 0 1, ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার জাস্ট যোগ করে দিলে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, এইটা জাস্ট যোগ করে দিলে আমার হয়ে যাবে। কি হবে দেখো, যোগ করলে কি হবে, এইটার সাথে এটা যোগ হবে, তাহলে 1 এর সাথে 1 যোগ হবে, তাহলে 1 যোগ করলে কত হবে 2, একবার দিয়ে দিলাম, দেখো দরকার না আমি একবারে না দুইবারই করি। এইটার সাথে 1 যোগ হবে, দেখো 1 + 1, 0 এর সাথে 0 যোগ হবে, তাহলে 0 + 0, -1 এর সাথে 0 যোগ হবে, তাহলে -1 + 0, কলমের কালি একটু কম আছে মনে হচ্ছে, হ্যাঁ। এবার 3 এর সাথে 0 যোগ হবে, 3 এর সাথে 0 যোগ হবে, ঠিক আছে, আর 2 এর সাথে 1 যোগ হবে। এই নিশ্চয়ই আমরা যোগ বিয়োগটা শিখেছি, যারা যোগ বিয়োগের ক্লাসটা করা নাই তারা দেখে আসবে আমার ভিডিওর প্রথম ক্লাসে, থার্ড ক্লাসে আছে। 5 + 0 4 + 0 3 + 1, এই যোগ হয়ে গেল, ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 2, এখানে 3, এখানে 5, এখানে 0, এখানে 3, এখানে 4, -1 +1, আর এখানে 4, এই আমরা এই যে মানটা বের করে আসলাম, হ্যাঁ। এবার আমরা এইটা করব, আমরা এই মানটা আমরা বের করতে চাই, প্রথম এই কাজটা করব, ঠিক আছে। এটি মানে কি,
আচ্ছা এক কাজ করো, তোমরা এখান থেকে একটা কাজ করা যায়, সেটা হলো আমরা এটি এর মানও বের করে ফেলবো। এ মানে এ ট্রান্সপোজ মানে এই ম্যাট্রিক্স ট্রান্সপোজটা কত আমরা বলতে পারি। অতএব এ ট্রান্সপোজের মানটা কত? এ ট্রান্সপোজের মানটা হবে সারি হিসেবে কলাম, তাহলে কত হবে 0 1 0 -1 3 2 1 5 5 4 3। ঠিক আছে, যেহেতু এটা লাগবে আমার, যেহেতু আমার রাশির ভিতরে আছে প্রমাণের মানে মান নির্ণয়ের ভিতরে এ ট্রান্সপোজ, তাহলে আমরা এটাকে আমরা ট্রান্সপোজ করে রাখলাম। এখন আমরা এটা করবো, এটা করলে কত হয়ে যাবো, আমরা এটা যদি করি অতএব আমরা এ টি মানে এ ট্রান্সপোজ আই থ্রি এর মানটা কত পাবো দেখো তো, মানটা বসাবো আমরা। এ টি মানে কত, এটা 1 0 -1 3 2 1 5 4 3। এবার বিয়োগ, বিয়োগ শুনে দেবো, জাস্ট আইডেন্টিফাই ম্যাট্রিক্সটা কি 1 0 0 0 1 0 0 0 1। এখন জাস্ট বিয়োগ করে দেবো, একবার এটা ডাইরেক্ট করে দিই আমরা। 1 থেকে 1 বিয়োগ 1 তার মানে কত, 1 বিয়োগ 1 মানে 0, আমি একবারে করছি। 3 বিয়োগ 0 তার মানে কত 3, 5 বিয়োগ 0 মানে কত 5, বা 0 বিয়োগ 0 মানে 0, 2 বিয়োগ 1 তার মানে 1, 4 বিয়োগ 0 মানে 4, -1 -0 তার মানে -1। তার মানে আমরা পাচ্ছি এখানে, এখানেও পাচ্ছি আমরা 1, আর 3 বিয়োগ 1 তার মানে 2। আমরা মানে নিশ্চয়ই আমরা এটা বুঝছি, ঠিক না? এই বিয়োগ ফলটা নিশ্চয়ই আমরা বুঝছি। ঠিক আছে, এখন জাস্ট আমরা এইটা এবং এইটা গুণ করে দেবো। ঠিক আছে, আমি একটু মুছে দিলাম নাকি, আমি যদি প্রথম থেকে একটু মুছে দিই তাহলে আমরা কি পাই। হ্যাঁ, আমরা প্রথম থেকে মুছে দিলে যেটা পাবো সেটা হলো, আমরা এখন জাস্ট মান বের করবো এ প্লাস আই থ্রি ইন্টু এ ট্রান্সপোজ আই থ্রি ইকুয়াল বলতে পারি, কারণ এটুকুর মান কত বেরিয়েছে আমাদের, কয়টা 2 3 5। আচ্ছা এখানে না লিখে একটু উঁচু মানে উপরে লেখাই ভালো। ঠিক আছে, যদি গুণ করতে হবে, এখন গুণটা বেশ বড় হবে, 3/3 ম্যাট্রিক্সের গুণ। হ্যাঁ, তাহলে আমরা এখন জাস্ট মানটা বসাই দেবো, আই থ্রি ইন্টু এ টি আই থ্রি ইকুয়াল টু, জাস্ট মান বসাবো 2 3 5 0 3 4 -1 1 4। এবার এটা কত আসবে 0 0 1 -1 সরি, তাহলে 3 1 1 5 4। নিশ্চয় আমরা গুণ আমরা পারি। ঠিক আছে, আমার গুণের ভিডিও আছে, যারা নতুন তারা অবশ্যই গুণটা ভালো করে শিখবা, কারণ ম্যাট্রিক্সের গুণটাই আসল, গুণটা দিয়েই বেশি অঙ্ক করতে হবে তোমাকে। সারির সাথে কলাম গুণ হবে, সবসময় সারির সাথে কলাম গুণ হবে। তাহলে প্রথম এইটা ধরে হয়তো কি হবে, আমি একবারে করে দেবো, কিন্তু এইটাকে দেখো, এইটার সাথে এইটা গুণ হবে, যোগ চিহ্ন দেবো, তার মানে 2 সাথে 0 গুণ করলে 0 হবে, প্লাস 0 প্লাস 1। হ্যাঁ, আমি কিন্তু এটা আমার গুণ সম্পর্কে ভিডিও আছে, তোমরা ওই জায়গা থেকে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখন ডিটেলস করা ঠিক হবে না। দেখো এবার এই দেখো, প্রথম কলাম গুণ করলাম, এবার দ্বিতীয় কলাম গুণ করতে প্রথম প্রথম সারির থেকে, তাহলে আমরা 6 0 -1, দ্বিতীয় কলাম গুণ হয়ে গেল। দেখো এটার সাথে এবার এটা গুণ করবো, মনে করো প্রথম সারি বসাই দেবো, যে কলামের সাথে গুণ করবো সেই কলামের উপরে। হ্যাঁ, দেখো এটা যদি বসাই দিই 3 নম্বর কলামের পরে, তাহলে দেখো 2 সাথে 5 লাগে, ওই তোমার 5 2 10। অবশ্যই এটা স্পেস হবে, কিন্তু স্পেস দিতে তোমরা ভুলবা না। ঠিক আছে, তাহলে আমার এটা গুণ হয়ে গেল। বা দ্বিতীয় সারি দেখো, দ্বিতীয় সারিতে কি আছে
30 এইটারে ধরে প্রথম কলামে বসাই দাও, তাহলে 0 হবে, আবার 0 হবে, -1। দ্বিতীয় কলামে বসাই দাও 9 3 + 1। তৃতীয় কলামে বসাই দাও 3 5 15, 3 4 12 +2। তোমার দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি শেষ। তারপর তৃতীয় কলাম তৃতীয় সারি গুণ করবো প্রথম কলামের সাথে, কি হবে 0 + 0 -4, এখানে 3 5 15, এখানে 4 + 4। দ্বিতীয় কলাম গুণ হয়ে গেল। এবার তৃতীয় কলামে চলে যাও, তাহলে 5 5 25। প্রত্যেকটা গুণ সিস্টেম কিন্তু একই রকম, ঠিক আছে? প্রত্যেকটা গুণের সিস্টেম একই। দেখো কি আসবে, দেখো 1 -1 -4, এখানে আসবে 5, এখানে আসবে কত 13, 9 আর 13, এখানে কত আসবে 8 আর 5 13, 23, ঠিক আছে? এখানে আসবে কত 8, এখানে আসবে কত 29, 14 আর 15 তার মানে 29, এখানে আসবে কত, তার মানে এখানে আবার পাচ্ছি কত 24, 24 আর 25 49, ঠিক আছে? এইটাই নির্ণয় ওইটার মান, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো এবং ভালো মতো বুঝছো, ঠিক আছে? সরাসরি ম্যাট্রিক্স দেওয়া না থাকলে ম্যাট্রিক্সটা তৈরি করে নিতে হবে, তারপরে আমরা যোগ বলে যোগ করবো, গুণ করলে গুণ করবো।